আসসালামু আলাইকুম দর্শক। এই তো আমরা আজকে 21শে ফেব্রুয়ারির দিন সকালবেলা কি আর করা, একটু স্পেশাল তো কিছু করতেই হবে। তো ঘরে এরকম পোলাওর চাল ছিল না, তাই ভাতের চাল দিয়েই আমরা এরকম একটা স্পেশাল, আমি তো অনেক দিন সিলেট ছিলাম, তো আমি জানি সিলেটিরা একটু আখনি টাইপের একটা জিনিস রান্না করে ঘরে, মাছ মাংস টাংস না থাকলেও। তো এই জন্য কিছু ছোলার ডাল ছিল, ওগুলোকে ভিজিয়ে রাখছিলাম, তো ওগুলো সিদ্ধ করে এটার সাথে মিশিয়ে এরকম এক ধরনের খাবার তৈরি করলাম। মানে এটাকে আখনি বলে, আবার ঝালের পোলাও বললেও সমস্যা নেই। তো এরকম একটা মজাদার একটা খাবার। তো এটা হয়ে গেল। তো রান্না করতে করতেই দেখি আতিকার আব্বু এরকম স্কুলে একটা প্রোগ্রাম ছিল 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দেওয়া, তো ওইটা দিয়ে এরকম বাসায় আসছে। আর আসার সময় কিছু বত্তা শাক আর হচ্ছে একটা বড় মিষ্টি কুমড়া নিয়ে আসছে, কাঁচা যদিও, 50 টাকা দাম। তো উনি এরকম এই ডন চেম্বার যে চাষারা, ওখানে এরকম সবজি বাজার বসে প্রতি শুক্রবার। তো শুক্রবারে তো আর স্কুলে যাওয়া হয় না, এগুলো দেখেও না। আজকে দেখে খুব খুশি হয়ে গেছে, তা আমাকে ফোন দিয়ে বলতেছিল কী নিয়ে আসবো, কী নিয়ে আসবো। তো আমি বললাম যেটা ভালো লাগে নিয়ে আসো। তো এরকম বত্তা শাক আর মিষ্টি কুমড়াটা নিয়ে আসলো। তো এই যে আমরা সবাই এরকম হয়ে গেছে আখনি ঝালের পোলাও, তো সবাই মিলে খাচ্ছিলাম। মানে এত মজা হবে আমি কল্পনাও করিনি, একদম মুখে লেগে থাকার মতো মজা হয়েছে। তো এরকম বাচ্চারাও খুব পছন্দ করতেছিল, বলতেছিল আম্মু তুমি এরকম খাবার মাঝে মাঝে করবা, কেন করো না? তা আমি বললাম আজকে তো বাধ্য হয়ে করছি, গোস্ত নাই আর ছোলা দিয়ে করলাম। তো সবাই খায় অনেক তৃপ্তি পাইলো, খুব মজা লাগলো। তো দুপুরের জন্য আবার রান্নার প্রিপারেশান নিচ্ছিলাম। তো এরকম গরুর মাংস নিয়ে আসলো বাজার থেকে, তো গরুর মাংস রান্না করব। আর হচ্ছে বাইত্তা শাকগুলো ভাইজা মানে সুন্দরভাবে বেছে ধুয়ে এরকম ভাজি করব। তো তাই করলাম। তো এরকম বারবার আঁকনিটা দেখাচ্ছিলাম, দেখেন লুকটা কত সুন্দর হয়েছে, এই লুকটা দেখানোর জন্য। আর কত মানে ইন্টারেস্ট নিয়ে আমার বাচ্চাগুলা আর ওর বাবা খাচ্ছিল, যে মনে হচ্ছে যে এর যে পোলাও রোস্ট রান্না করে দিলেও এত মজা পাইতো না, এত বেশি মজা পাচ্ছিল মানে সব বাচ্চাগুলাই। তোর বাবাও এরকম খাচ্ছিল, বলতেছিল যে আরও খাবে, এক প্লেট খাওয়ার পরে খালি করে ফেলছে। তো শশা ক্ষীরা নিয়ে আসছিল কৃষকের সবজি বাজার থেকে, 20 টাকা কেজি। আর এই যে বাত্তা শাক দিয়ে আমাদের ওই খাবার শেষের পর আর ভিডিও করা হয়নি, রান্না টান্নার অনেক ব্যস্ত ছিলাম, কাপড় ধোয়া, ঘর মোছা, সারাদিন মেয়েদের যা কাম থাকে আর কি। তো এখন আবার এই যে গরুর মাংস রান্না করলাম, তো দুপুরের খাবারেরটা দেখানো হচ্ছে আর কি। তো ওই যে ওরা খাচ্ছে, ওর বাবা এরকম বাড়িতে শাক খাচ্ছে। তো আমার মেয়ে তো কখনোই খায় না, সে পাতেই নিবে না। ওর বাবা বারবার বলতেছিল একটু খাও, ভালো না হলে ফেলে দিও। তো সে মুখে নিয়ে বলতেছে যে আমার ফেভারিট শাকের মধ্যে এটাও একটা অ্যাড হলো, এত ভালো লাগতেছে। আসলে এটা তো খাওয়া হয় না। আর ওর বাবা বলতেছিল যখন আমরা গ্রামে থাকতাম ছোটোবেলায়, তো গম ক্ষেতের মধ্যে নাকি এই বাড়িতে শাকগুলো হইতো, তো ওনারা এগুলো তুলতেন, ভাই বোন মিলে তুলে আমার শাশুড়ি নাকি খুব সুন্দর করে ভাজি করে দিত, ওদের খুব মজা লাগতো। তো বলতেছে সেই ফ্লেভারটা আজকে পাচ্ছি অনেক দিন পরে, যে এত মজা করে শাকটা করা হয়েছে। তো এই তো দুপুরে খাবার দাবার শেষ, বিকেলে এই দেখেন, তো কিছু নাস্তা তো দিতেই হবে, যেহেতু ছেলে বাসায় তার তো নাস্তা লাগবেই। আর ওর বাবাও বাসায় প্রতিদিন তো থাকে না, কোচিংয়ে থাকে। তো আজকে যেহেতু শুক্রবার, আবার 21শে ফেব্রুয়ারি ছুটি, তো এরকম আমি সব রকমের শুকনো উপকরণ, কিছু চালের গুঁড়া, কিছু ময়দা, কিছু যে বেসন ছিল বাসায়, সবগুলো মিশিয়ে এর মধ্যে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ আর সাথে কিছু জিরা, এরকম ঠান্ডা পানি দিয়ে এগুলোকে সুন্দরভাবে মেখে নিব। মেখে নিয়ে এটার মধ্যে মানে সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। আর ফ্রিজে খুঁজতেছিলাম যে কিছু আছে কিনা, কি দিয়ে এগুলো করব, না হলে কুমড়া নিয়ে বানানো লাগতো, যেহেতু মিষ্টি কুমড়া নিয়ে আসছে। তো তার হলো না, 2টা বেগুন পাইলাম, শুকনা যদিও চিকন। তারপরে ওই 2 বেগুনকে সুন্দরভাবে স্লাইস করে এভাবে কেটে নিলাম। তো ভাবলাম যে একটু বেগুনই বানাই দিই, তাও একটা নাস্তা হবে। তো এরকম সুন্দর করে এগুলোকে কেটে আর 10 মিনিটের জন্য রেখে দিলাম। তো তারপরে এরকম রান্নার প্রিপারেশনে চলে গেলাম। এরকম সাদা তেল গরম করলাম, গরম করে এই বেগুনিগুলোকে তেলে এরকম ভাজতেছিলাম। তো প্রথম যে কয়েকটা ভাজছি, সাথে সাথে আমার ছেলে বলতেছে আমাকে আগে দাও, গরম গরম খাবে। আর খাওয়ারও একমাত্র উদ্দেশ্য, স্পেশালিটি হচ্ছে ওর ওই যে কী যেন বলে, সস বানাইছিলাম যে স্পেশাল, ওই সসটা তার এত ভাল লাগছে, আমাদের সবারই ভাল লাগছে। তো আমার ছেলে ওই সসটা খাওয়ার জন্য তাড়াতাড়ি করে প্রথম যে কয়েকটা ভাজছি ওগুলোই খাওয়া শুরু করে দিছে। তো খাক, ওর যেহেতু শখ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আসলে এত লং ভিডিওতে ভয়েস দেওয়া অনেক কঠিন, কষ্টকর,
তারপরেও দিচ্ছি, কারণ ওর বাবা এত ব্যস্ত যে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, এগুলো তার পক্ষে সম্ভবই হয় না। তো আমার ছেলের এক্সপ্রেশনটা দেখেন, সে কত খুশি, মানে সসটার জন্য। আর এই যে গরম গরম বেগুনি খাইতে তো মজা লাগবে। তারপরে অনেকগুলো আবার ভেজে নিয়ে আসলাম ওর বাবার জন্য, ওর বাবা এখনও খায় নাই, তো ডাকলাম খাওয়ার জন্য, সে এরকম আসলো। তো আমার মেয়ে আবার একটু বেশি মজা পছন্দ করে, তো তারপরে সে কী করলো, কিছু বিট লবণ ছিল বাসায়, ওই বিট লবণগুলোকে ছিটিয়ে দিচ্ছে, মানে তার হচ্ছে স্পেশাল মজা করে সব খাবার খাবে। তো তারপরে এই যে আমার মেয়ে বিট লবণগুলো ছিটাচ্ছিল, তারপর ওর বাবা দেখতেছিল যে কোনটা খাবে, বড় কোনটা, সেও বাচ্চাদের মতো ছোটো বড় খুঁজতে থাকে। তো এরকম খুঁজে টুজে নিল, নেওয়ার পরে এরকম খাচ্ছিল। তো বিট লবণের মিশ্রণ, তারপর হচ্ছে সস, সব মিলে মানে আমি নিজেও খাইছি, খুব বেশি মজা হয়ে গেছিলো, অনেক ভালো লাগতেছিল। আর গরম ছিল, ক্রিস্পি ছিল বেগুনিটা। তো খাবার দাবার যাই হোক, সবাই মিলে যে একসাথে বসে এরকম মজা করে আমরা খাই, এইটাই অনেক কিছু, অনেক শান্তি লাগতেছিল। মানে তারা গুনতেছিল কে কয়টা খাইছে, তাদের তো কোনো হিসাব নেই, তারপর নিজেরাই হিসাব রাখে। তাদের আমরা সবসময় বেশি দিই, আমরা একটু টেস্ট করি। তো এই তো আমরা খাইলাম। আর এর মধ্যে তো কত ধরনের গল্প চলতেই ছিল, এগুলো আর কি বলবো। আমার ছেলেটা এরকম লুঙ্গি পরছে, দেখেন কেমন লাগতেছে, আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল। আমার বাবাটা লুঙ্গি পরা শিখে গেছে, বড় হয়ে যাচ্ছে, মাশাল্লাহ 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 বলতে কেউ ভুলবেন না। তো এই যে খাওয়া দাওয়া চলতেছে, গরম কষ্ট হচ্ছে, তারপরেও তারা খাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওটি, আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।